গায়ে হলুদের একটা সেট বানাবো সবুজ আর সাদা মতি দিয়ে। তো প্রথমেই জুয়েলারি তারের মধ্যে মতি গেঁথে নিব এবং 3টা সার্কেল বানাবো, ছোট, মাঝারি এবং বড়। ছোট সার্কেলের মাঝখানে 2টা সবুজ মতি দিয়ে নিয়েছি। এবার দেখেন পিছনে কাগজের বোর্ড এবং বোর্ডের মাথায় একটা আংটা দেওয়া আছে। এরপর সেকেন্ড মতিটা, এরপর থার্ড মতির রিং। তবে এগুলোর মধ্যে আমি গ্লু দেওয়ার আগেই আমি কানের দুলের নিচের অংশে কিছু ঝুলমতি ঝুলাবো। সেই ঝুলমতি ঝুলানোর জন্য ডাবলু শেপের একটা হ্যাঙ্গার বানাবো। এই হ্যাঙ্গারগুলোর মধ্যে সবুজ রঙের ঝুলমতিগুলো ঝুলিয়ে দিব 3টা, এভাবে। এরপর এই সবুজ হ্যাঙ্গারটা আমি মতির সার্কেলের সেকেন্ড লেয়ারের দেওয়ার পর বসিয়ে দিয়ে থার্ড লেয়ার বসাবো। সেকেন্ড লেয়ারের গ্লু দেওয়ার আগেই আমি সবুজ রঙের মতির হ্যাঙ্গারটা বসিয়ে দেন সেকেন্ড লেয়ার বসালাম। এখন থার্ড লেয়ার বসাবো, তাহলে সবুজ মতির ঝুলগুলো মজবুত হবে। এভাবে তৈরি করব। কানের দুলের উপরের অংশে আংটা দেওয়া আছে, এখানে কানে ঝুলানোর জন্য আরেকটা আংটা জয়েন করে নেবেন। হয়ে গেল 2টা দুল। এখন এটা একটা নর্মাল টিকলি, যারা হালকা কিছু পরতে পছন্দ করেন তাদের জন্য। সাথে 3টা মতি দিয়ে 3 সাইজের মতির চেন দিয়ে বানালাম। এই মতির চেনগুলো জুয়েলারি বানানোর শপে সবই পাওয়া যায়। এটা হচ্ছে একটা নট, এটা সাদা ফ্লাওয়ার সাথে চেন দিয়ে তৈরি করছি, খুবই হালকা। টিকলি আর একটা নট, দুটাই হালকা এবং সুন্দর। টিকলির মাথায় 3টা সবুজ ঝুলমতি তার দিয়ে রেখেছি। হয়ে গেল দুল, টিকলি, নট। এবার করব চকার নেকলেসটা তৈরি। এর জন্য প্রথমে পিনের মধ্যে 4-5টা মতি গেঁথে নিয়েছি এবং এই জয়েন্টের সাথে আমি 4টা মালা ভালোভাবে বেঁধে দিয়েছি। মালার সুতাগুলো ভালোভাবে বেঁধে দিতে হয়। তো
এবার এই পাশটাতে আপনি দেখবেন কিভাবে আমি জয়েন্ট কলাপসটা তৈরি করলাম। জয়েন্ট কলাপসের জন্য একটা মতির মধ্যে 4-5টা মতি, একটা পিনের মধ্যে 4-5টা, এই যে জয়েন্ট কলাপস, এটার মধ্যে আমি 4-5টা মতি গেঁথে নিয়েছি। এভাবে মতি গেঁথে নিয়ে আপনি জয়েন্ট কলাপস বানাতে পারেন, খুবই সহজ। আবার এছাড়াও আপনি জুয়েলারি শপে বিভিন্ন রকমের কলাপস, জয়েন্ট কলাপস, আংটা, সবকিছুই, রিং, সবকিছুই পাবেন। তো আমি এটা নিজেই বানিয়ে নিলাম এই পিনটা দিয়ে, ওই রকম একটা পিন দিয়ে। তো এটার এই জয়েন্ট কলাপসের মাঝখানে আমি মাঝে মাঝে মালাগুলোর যে সুতা সেটা আটকিয়ে ভালোভাবে বেঁধে দিয়েছি।